আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাযহাবী কোরআন গ্রাসে অসংখ্য বিশুদ্ধ হাদিস রফুল ইয়াদাইনের ব্যাপারে থাকার পরেও তারা এই হাদিসকে প্রত্যাখ্যান করেছে এবং তারা আলোচনা করা থেকে বিরত থেকেছে এবং তারা আমল করা থেকে বিরত থেকেছে। আমরা সে সমস্ত হাদিস নিয়ে আলোচনা করছি ইনশাআল্লাহ আমল করার উদ্দেশ্যে এবং আপনাদেরকে আমল করার জন্য বলছি। এ কারণে যে হাদিসগুলো অনেক অনেক রয়েছে এবং তা বিশুদ্ধ এবং টনটনে সহিহ, যা আমরা গত পর্বে প্রথম হাদিস উল্লেখ করেছি। আজকে আমরা দ্বিতীয় হাদিস উল্লেখ করব। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব জুজু রফুল ইয়াদাইন ফিস সালাত এই বইয়ের দ্বিতীয় নম্বর হাদিস হিসেবে নিয়ে এসেছেন। আমরা এই হাদিসটি বর্ণনা করব। এই হাদিস বর্ণনা করেছেন সালেম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। তার পিতার মধ্যস্থতায় তিনি বলেন, তার পিতা বলেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ইযা কাব্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর বলতেন তখন তিনি তার দুই হাত উত্তোলন করতেন। ওয়া ইযা রাকাআ, আর যখন তিনি রুকু করতেন তখন তিনি তার দুই হাত উত্তোলন করে রফুল ইয়াদাইন করতেন। ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকুই, যখন তিনি রুকু থেকে মাথা উত্তোলন করতেন তখন তিনি তার দুই হাত উত্তোলন করে রফুল ইয়াদাইন করতেন। ওয়ালা ইয়াফআলু যালিকা বাইনা সাজদাতাইন, আর তিনি কখনোই দুই সিজদার মাঝখানে রফুল ইয়াদাইন করতেন না। অর্থাৎ প্রথম সিজদা দিয়ে ওঠার পর আমরা যে বৈঠকটা করি এই বৈঠকের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেননি। অত্র হাদিস সালেম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মধ্যস্থতায় বর্ণনা করেছেন। এই হাদিসটি মারফু এবং এই হাদিসটি প্রত্যেকটি অক্ষরে অক্ষরে সহিহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে সহিহ বলেছেন এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম ইবনুল বার রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসের ব্যাপারে আমার জানা মতে কোনো মুহাদ্দিসের সমালোচনা নেই। অতএব আমরা এই হাদিসের উপর আমল করব ইনশাআল্লাহ। মাযহাবীদের ধোঁকায় পড়ে আমরা রফুল ইয়াদাইনের এই হাদিসকে পরিত্যাগ করব না ইনশাআল্লাহ। দেখতে থাকুন রফুল ইয়াদাইনের হাদিসের ভান্ডার তৃতীয় পর্বে তৃতীয় নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।